আপনারা কি সাভারের সব থেকে সুন্দর কোন রোডটা আর কি এটা আপনি কমেন্টে লিখতে পারবেন? আমার মনে হয় যেটা আমি যে ভিউটা দেখাবো আজকে এইটাই হলো সাভারের সব থেকে বেশি সুন্দর একটা রোড। তো চলুন এই রোডটা আপনার আমি একসাথে উপভোগ করি। মূলত এখানকার সব থেকে বেশি বিখ্যাত কি রে তুই ক? ফুচকা, চটপটি, তারপরে তারপরে মুড়ি মাখা। যখন আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন খাবার দাবারের তো একটা আয়োজন থাকতে হয়। এখানে যতগুলো মানে ছোট ছোট যেটা নাকি আপনার ফুড কোর্ট দেখতেছেন এগুলো মূলত সবগুলোই কিন্তু মুড়ি মাখা বা ফুচকা চটপটি এগুলো এসে এনজয় করতে পারবেন। আর মূলত যখন নাকি আপনার সিজন টাইম থাকে তখন আসলে কিন্তু ভালো, কারণ সবগুলো দোকান তখন খোলা থাকে। বাট এখন ম্যাক্সিমাম আপনারা যদি আমার পাশেটা দেখেন, মানে এটা মনে হয় ভেঙে গেছে এরকম একটা অবস্থা আর কি। যখন নাকি একটা সিজন আসে, কোনো ওকেশন আসে, তখন কিন্তু এটা দেখা যায় কি মেরামত করে, তখন আপনার এখানে নাকি আপনার দেখা যায় নানান ধরনের আয়োজন করে আর কি খাবার দাবারের। তো এখন বর্তমানে কিছুই পাবেন না, বাট এই রোডটা এনজয় করতে পারেন এসে আর কি, যেহেতু একদম পুরো ফাঁকা পরিবেশ আর কি, সুন্দর একটা পরিবেশ। ঠিক না রে? আর বেশি বেশি কি আহে কাপল আহে না কি আহে? চিকেন আছে বা অনেক কিছু আছে। না না আহে না, মাইয়ার আহে না, মায়া পোলাবে না, আহে না চিপা চাপায়। মায়া বা ছেলে মানুষরা চিপা চাপায় যে দাঁড়িয়ে থাকে বা অন্য কোনো মোবাইলে কথা হয়। আচ্ছা ঠিক আছে, ধরেন সাভারের থেকে আইতে আওয়ার সময় কেমনে আইব ওই জায়গায়? রিক্সা যাহে মানে রিক্সা দিয়ে কই থেকে আইব? যাইবেন কই? ধরেন সাভারের থেকে আমু আর কি, সাভার থেকে আপনি কোনে নামবেন এখানে? এনে কেন জায়গায় আইব? ধরেন বাচ্চা টাচ্চা নিয়ে যদি আসে না, তো এই জায়গায় কীভাবে আসবো আর কি? অন্য রিক্সা একটা 50 টাকা আহে। রিক্সায় 50 টাকা ভাড়া নেয় আর কি। ওই যে আপনার নামাবাজারের থেকে কি রিক্সা 50 টাকা ভাড়া নিলে আইব? নামাবাজার থেকে আহে বা জাহাঙ্গীরনগরের ভিতর দিয়ে আছে না, ওই জাহাঙ্গীরনগর এই সাইড দিয়া, জাহাঙ্গীরনগর তো এই সাইডে। জাহাঙ্গীরনগর এই সাইডে মূলত আইব কোন নামাবাজার দিয়া। এই নামাবাজার থেকে ডাইরেক্ট এসে পড়বে, তাই তো? 50 টাকা ভাড়া নেয় না? ও ঘন্টা 500, আর এমনি যদি আধা ঘন্টা 300, আধা ঘন্টা 300 আর ঘন্টা 500, একটু বেশি এক্সপেন্সিভ হয়ে গেল না? আমাকে তো সময় টময় লাগবে না, আমি তো কাপড় না। একটু এক্সপেন্সিভ হয়ে গেল গা। আধা ঘন্টা 250 গেছে না, আর ঘন্টা হলো 500 টাকা, মানে একটু এক্সপেন্সিভ আর কি, রূপনগরের থেকে বেশি এক্সপেন্সিভ মনে হলো। আচ্ছা, অনেক মানুষই মূলত ঘুরতে আসতেছে, আর নৌকা ভাড়া নিতেছে আধা ঘন্টার জন্য 250 টাকা, 1 ঘন্টার জন্য 500 টাকা। আর যদিও ওই বিষয়টা আমার কাছে একটু এক্সপেন্সিভ লাগছে আর কি, আর যদিও এখানে লোক সংখ্যা কম আর নৌকাও কম, দ্যাটস আর কি, হয়তো যারাই আসতেছে তারাই হয়তো একটু বেশি দিতেছে আর কি। তো এই আর কি, আপনাদের কাছে এই এরিয়াটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের কাছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।